ভাই আপনার বাড়ি কি একটাই? ভাই এই একটাই। সমস্যা নাই, বিক্রি করে দেওয়া যাবে। ভাই বাড়ি আমার এই একটাই, কিছুদিন হয়েছে কাজটা ধরছি, পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু একটা সমস্যার কারণে বাড়িটা আমার বিক্রি করা লাগবে, ইমার্জেন্সি। যদি পারেন ভাই 7 দিনের ভিতরে বাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে দেন। কি বলেন ভাই, এত ইমার্জেন্সি বাড়ি বিক্রি করা যায় নাকি? ভাই আমি অনেক বড় বিপদে বলছি ভাই, আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, এখন এই টাকা যদি 7 দিনের মধ্যে না দিতে পারি তাহলে ভাই আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। প্লিজ ভাই আপনি চেষ্টা করেন ভাই, ডেট মাত্র 7 দিন ভাই, আপনি চেষ্টা করলে পারবেন ভাই। ঠিক আছে, হাটটা ছাড়েন। আপনাকে একটা কথা বলি শোনেন, এত ইমার্জেন্সি যদি বাড়ি বিক্রি করতে চান তখন তো আপনি ন্যায্য দাম পাবেন না। পড়ছি তো বিপদে, কি যে করি। সমস্যা নাই ভাই, আপনি যে দামে পান বিক্রি করে দেন, শুধু 7 দিনের ভিতরে টাকাটা আমাদের দিলেই হবে। ঠিক আছে ভাই, সমস্যা নেই, জানাবো না। জানায়েন ভাই। আচ্ছা ভাই। হ্যালো স্যার। হ্যাঁ মিরাজ সাহেব বলেন। আপনার জন্য তো একটা সুখবর আছে, একটা ক্লায়েন্ট আপনার বাড়ি দেখতে আসবে। কবে দেখবে? এই তো আজকেই। আচ্ছা ঠিক আছে, তাহলে জানায়েন। আচ্ছা ঠিক আছে স্যার, জানাবো না। আচ্ছা ওকে। ভাই বাড়ি কি এইটাই? হ্যাঁ ভাই, বাড়ি এটাই, আর এটাই সবচেয়ে কম দামে কিনতে পারবেন। কম দামে নিতে পারবো? কাগজপাতিতে আবার ঝামেলা নেই তো? না, কাগজপাতিতে কোনো ঝামেলা নেই, আর আপনি তো সব দেখেই নিবেন। আমরা তো আপনাদের এলাকায় অনেক দিন ধরে বাড়ি দেখতেছি, কিন্তু সব থেকে এই বাড়িটাই প্রপারেট। কিন্তু এত কম দামে এই বাড়িটা বিক্রি হবে, কোনো সমস্যা নাই তো আবার? সমস্যা বলতে ভাই, যার বাড়ি হ্যাঁ একটু ঝামেলার মধ্যে আছে। কি ঝামেলা হয়েছে ভাই? জমির মালিক এই বাড়িটা করার জন্য ব্যাংক থেকে লোন নিছিল, এই জন্য 7 দিনের মধ্যে লোনটা পরিশোধ করতে হবে। তার জন্য কম দামে এই বাড়িটা বিক্রি করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই বাড়িটা আমরা নেব, কিন্তু তার আগে বাড়ি মালিকের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি বাড়ির মালিকের সাথে আপনাদেরকে কথা বলাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাহলে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই আপনার বাড়িটা আমরা দেখলাম, আর আপনার বাড়িটাও আমাদের পছন্দ হয়েছে, আর আপনার পেপারসেও কোনো ঝামেলা নেই। ভাই যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে অতি দ্রুত আমার প্রসেসটা কমপ্লিট করেন, আর কমপ্লিট করলে আমার জন্য অনেক ভালো হইতো। আর মিরাজ সাহেব তো আপনাদেরকে বুঝিয়ে বলছে আমি কোন সমস্যার ভিতরে আছি, কেন বাড়িটা বিক্রি করব। ভাই বাড়িটা আমরা খুব শীঘ্রই নিব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? ভাই আপনাদের সাথে তো সব কথাবার্তা ফাইনালি হলো, এখন আবার শর্ত কিসের? আলমগীর সাহেব, আমাদের শর্ত হলো আপনার বাড়িটা আমরা নিব, কিন্তু মিরাজ সাহেব যে দামে বলছে সেই দামে আমরা বাড়িটা নিব না। আপনার এরিয়াতে বাড়ির যে ন্যায্য মূল্য আছে, আমরা আপনার বাড়িটা সেই ন্যায্য মূল্য দিয়েই নিব। আপনারা পাগল নাকি? সবাই বাড়ি নিতে চায় কম দামে, আর আপনারা কম দামে পেয়ে বেশি দাম দিয়ে নিতে চাচ্ছেন। ভাই এই বাড়িতে আমরা নিজেরা থাকবো, তার জন্য এই বাড়িটা নিতে চাইতেছি। ভাই আমরা চাই না কারো দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে ঠকাইতে, তাই আমরা ন্যায্য দামে বাড়িটা কিনবো। ভাই মানুষকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না, আর এই শিক্ষাটা আমরা অনেক ছোটবেলায় পেয়েছি। ভাই শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর রহমতে এখন আমরা অনেক ভালো অবস্থানে আছি, কিন্তু একটা সময় আমাদের এই ভালো অবস্থানটা ছিল না। আমাদের বাবা ছিল একজন কৃষক, কিন্তু একটা সময় আমাদের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু তখন আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমাদের থাকার মধ্যে ছিল শুধু একটা চাষের জমি। তখন আমরা দুই ভাই মিলে আমাদের জমিটা বেচার চেষ্টা করলাম, আমাদের বাবাকে তো বাঁচাতে হবে। কিন্তু তখন আমাদের গ্রামে একজন মানুষই জমি কিনতো, শিমুল সাহেব, কিন্তু উনি কখনো কাউকে ন্যায্য মূল্য দিয়ে জমি কিনতো না, আর এই কারণে আমাদের বাবা ওনার কাছে জমিটা বিক্রি করতে চায় নাই। যখন আমার বাবার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল, তখন আমাদের ওই জমিটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন আমরা দুই ভাই মিলে বাবাকে না জানিয়ে পানির দামে আমাদের জমিটা ওই শিমুলের কাছে বিক্রি করে দিলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, এই জন্যই আমরা আমাদের বাবাকে বাঁচাতে পারি নাই, আর সেই টাকা দিয়ে আমাদের বাবা চিকিৎসা করাতে পারি নাই। তখন আমরা দুই ভাই ওই টাকাটা নিয়ে ঢাকায় চলে আসি, আর ঢাকায় এসে ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। আর ব্যবসা শুরু করার পরে আল্লাহর রহমতে এখন আমরা অনেক টাকা পয়সার মালিক হইছি। আর ওই যে আমাদের গ্রামের শিমুল সাহেব, যিনি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ঠকাইছে, তখন তো ওনার গ্রাম ভর্তি জমি ছিল, কিন্তু আজ তিনি শূন্য। আর তার যে জমি ছিল ওই সব জমিগুলাই এখন আমাদের। আর আজকে আমাদের এই অবস্থানে আসার পিছনে সব থেকে বড় শক্তি হলো আমাদের সততা। হ্যাঁ ঠিকই বলছেন, কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না। ভাই
আপনাদের মতো ভালো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। এই দুনিয়াতে একজন বিপদে পড়লে আরেকজন আসে ফায়দা নিতে, কিন্তু আমাদের এইটা করা উচিত না। উপরে তো একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি তো সব দেখেন। আমাদের উচিত মানুষের দুর্বলতার সুযোগ না নিয়ে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। দুর্বলতার সুযোগ নিয়ে কখনো কাউকে ঠকাবেন না। মনে রাখবেন, উপরে একজন আল্লাহ আছেন, তিনি সব দেখেন, তিনি সর্বদাই খবর রাখেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।